একটা বনে বাস করত এক টুনটুনি পাখি। এক বানর আর এক ছিল শিয়াল। তিনজনের বাস ছিল গোলগাল বনে। বনের নাম গোল কেন? কারণ ওই বনের সবকিছুই গোল। পাথর গোল, গাছের ডাল, এমনি কি বনের পুকুরটাও গোল। শুধু শিয়ালের বুদ্ধিটা ছিল একটু বাঁকা। টুনটুনি ছিল ছোট্ট পাখি, কিন্তু মুখটা ছিল বেশ বড়। সারাদিন সে টুন টুন করে কথা বলতো। বানর ছিল খুব দুষ্টু। এক ডাল থেকে আরেক ডালে লাফাতে লাফাতে সে কখন কি করে বসে কেউ জানতো না। আর শিয়াল ছিল খুব চতুর, কিন্তু একটু অলস। কাজ করতে সে একদমই পছন্দ করত না। তাই সব সময় ভাবতো কিভাবে অন্যকে দিয়ে কাজ করানো যায়। একদিন সকালে টুনটুনি বলল, বানর ভাই, আজ আমরা পিকনিক করব। বানর খুশিতে লাফ দিল। হ্যাঁ হ্যাঁ, আমি কলা আনবো। শিয়াল পাশ থেকে গভীর গলায় বলল, আমি আমি তদারকিত করব। টুনটুনি চোখ বড় করে বলল, তদারকিত মানে? শিয়াল হেসে বলল, মানে আমি বসে বসে দেখব তোমরা ঠিকঠাক কাজ করছো কিনা। বানর মাথা চুলকে বলল, এটা তো আমিও পারি। শেষে ঠিক হলো বানর কলা আনবে, টুনটুনি ভাত রান্না করবে, আর শিয়াল মাছ ধরবে। কিন্তু শিয়াল মনে মনে ভাবলো, মাছ ধরবো মানে আমি তো ভিজতেই চাই না। তিনজন নদীর ধারে গেল। বানর গাছে উঠে কলা পাড়ছে। টুনটুনি ছোট্ট হাঁড়িতে ভাত বসাইছে। আর শিয়াল সে নদীর পাশে শুয়ে শুয়ে গান গাইছে। মাছ ধরবো না, কাজ করবো না, তবু খাবো পেট ভরে। ওরে মাছ ধরবো না, কাজ করবো না, তবু খাবো পেট ভরে। টুনটুনি বলল, এই শিয়াল ভাই, মাছ ধরছেন না কেন? শিয়াল চোখ বন্ধ করে বলল, আমি মাছকে মানসিকভাবে ডাকছি, মাছ নিজে থেকেই আসবে। বানর হেসে গড়াগড়ি খেতে লাগলো। হঠাৎ সে এত জোরে হাসলো যে গাছ থেকে টপ করে নিচে পড়ে গেল। পরে উঠে বলল, আমি তো পরে মাছও ধরতে পারলাম না। এদিকে টুনটুনি ভাত
ফুটতে শুরু করেছে। সে হাড়ির ঢাকনা খুলতেই ফসফস শব্দ করে বাষ্প বের হলো। টুনটুনি ভয় পেয়ে বলল, ও মা, ভাত কি রাগ করেছে? শিয়াল বলল, না না, ভাত বলেছে আমাকে খাও, আমাকে খাও। এমন সময় হঠাৎ নদী থেকে একটা বড় মাছ লাফ দিয়ে তীরে পড়ল। শিয়াল লাফিয়ে উঠে বলল, দেখলে, আমার মানসিক ডাকেই মাছ এসেছে। মাছটা কিন্তু লাফাতে লাফাতে আবার নদীতে চলে যাচ্ছিল। বানর দৌড়ে গিয়ে মাছ ধরতে গেল, কিন্তু পিছলে পড়ে সরাসরি কাদায় ঢুকে গেল। এখন বানর পুরো কাদা বানর। টুনটুনি হেসে বলল, বানর ভাই, আপনি তো এখন চকলেট বানর। বানর বলল, আমি চকলেট না, আমি কাদাই স্পেশাল। এদিকে শিয়াল মাছ ধরতে গিয়ে নিজের লেজ ভিজিয়ে ফেললো। সে চিৎকার করে বলে উঠল, ও মা, আমার লেজ ঠান্ডা হয়ে গেছে। টুনটুনি বলল, তাহলে লেজ দিয়ে মাছ ধরুন। শিয়াল বলল, না না, লেজ দিয়ে মাছ ধরলে লেজ পালিয়ে যাবে। শেষে অনেক কাণ্ড করে তারা একটা ছোট্ট মাছ ধরলো। বানর কলা এনে রেখেছে, টুনটুনি ভাত ও তরি, তিনজন বসে খেতে গেল। শিয়াল বলল, আমি বড় বলে বড় মাছের টুকরো খাবো। বানর বলল, আমি পড়েছি বেশি, তাই আমিও বড় টুকরো খাবো। টুনটুনি বলল, আমি রান্না করেছি, তাই আমিও বড় টুকরো চাই। তিনজন তর্ক করতে করতে মাছটা পড়ে গেল একটা গোল পাথরের উপর। পাথরটা গড়িয়ে টপ করে পুকুরে পড়লো। মাছও গেল, পাথরও গেল। তিনজন চুপ। তারপর বানর বলল, আমরা কি এখন ভাত আর কলা খাবো? শিয়াল দীর্ঘশ্বাস ফেললো। মাছ তো মানসিকভাবেই খেতে হবে। টুনটুনি হেসে বলল, ঠিক আছে, চোখ বন্ধ করো। ভাবুন আমরা বড় মাছ খাচ্ছি। তিনজন চোখ বন্ধ করে বসে রইল। বানর বলল, আমি ভাবছি আমি 10টা মাছ খাচ্ছি। শিয়াল বলল, আমি ভাবছি আমি মাছের রাজা। টুনটুনি বলল, আমি ভাবছি তোমরা দুজনই আমাকে মাছ খাওয়াচ্ছ। হঠাৎ বানর চোখ খুলে দেখলো টুনটুনি আর শিয়াল ভাত আর কলা খেয়ে ফেলেছে। বানর চিৎকার করলো, তোমরা তো সত্যিই খেয়ে ফেলেছো। শিয়াল হেসে বলল, আমরা মানসিকভাবে না, বাস্তবেই খেয়েছি। টুনটুনি বলল, তুমি তো 10টা মাছ খাচ্ছিলে, তাই তোমাকে বিরক্ত করিনি। বানর মাথা চুলকে বলল, আগামীবার আমি চোখ খুলে খাওয়া শুরু করব।
তিনজন শেষে হেসে গড়াগড়ি খেতে লাগলো। সেই থেকে গোলগাল বনে একটা নিয়ম হলো, যে আগে খাবে সেই বেশি খাবে।